যেই মুহূর্তে আমি এই ভিডিওটি রেকর্ড করছি তার কিছুক্ষণ আগ মুহূর্তেও আমি যেই বাজারে ব্যবসা বাণিজ্য করি আমার পার্শ্ববর্তী অনেক ব্যবসায়ীর উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এবং এই ঘটনাতে আমি সহ আমরা অনেকেই কিন্তু, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। এখন আমরা তো কোনো দল উপদল বা মাযহাবের অনুসারী না, আমরা তো কোনো দল থেকে কোনো সুবিধা ভুগি না। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী আছি, সাধারণ মানুষ আছি, চাকরিজীবী আছি, একদম সিম্পলি সাধারণ মানুষ যারা আছে, তারা কেন ভীত সন্ত্রস্ত হয়ে একটি স্বাধীন দেশে দিন পার করব? এই প্রশ্নটি আপনাদের কাছে। এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা 1971 সালে যুদ্ধ পরবর্তী সময়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চেয়ে কোনো অংশে কিন্তু কম না। এই যে আমাদের দেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে, এই ক্রান্তি লগ্নে আমার বা আপনাদের কিন্তু সঠিক দেশপ্রেমিক হয়ে ওঠার এখনই কিন্তু সময়। কারণ এই মুহূর্তে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের স্বদেশ, আমাদের দেশ মাতা কিন্তু একটা ক্রিটিক্যাল পিরিয়ড পার করতেছে। এভাবে যদি নির্বিচারে যদি মানুষের উপরে যদি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়, তাহলে আমাদেরকে এর ব্যাড ইম্প্যাক্ট দীর্ঘ সময় কিন্তু ভোগ করতে হবে। সো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সাধারণ শান্তিপ্রিয় মানুষ আছি, আমরা কোনো দল উপদল মাযহাবের অনুসারী না, তারা আমরা এই অশান্তি যারা করছে তাদেরকে কিন্তু রুখে দেওয়াটা খুবই সময় উপযোগী একটা কাজ। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠা খুবই জরুরি। এই মুহূর্তে যেহেতু আমাদের দেশ একটা ক্রিটিক্যাল পিরিয়ড চলতেছে, এই মুহূর্তে আমরা আমাদের যে ওয়ার্কিং আওয়ার, সেই ওয়ার্কিং আওয়ার আমরা বাড়াই দিতে হবে। তা না হলে আমাদের ইকোনমি কিন্তু ক্র্যাশ করবে। আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়াই দিতে হবে। আমাদের যে বিলাসী যে খরচ আছে, কারণে অকারণে অনেক কিছু ক্রয় করি, ওই জিনিসগুলো আমাদেরকে এখন কমাই দিতে হবে। আমরা যেটা না হইলে না হয় ওই ধরনের জিনিস আমরা এখন ক্রয় করব। আর যেটা আমাদের বিলাসী প্রোডাক্ট, ওই বিলাসী প্রোডাক্ট আমরা এখন অ্যাভয়েড করব। কারণ আমরা এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি। আমরা সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠলেই দেশ খুব দ্রুত রিকভার করতে পারবে। আমরা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন কিন্তু আমরা দেখেছি। সো এরা কিন্তু কেউই কিন্তু জনবান্ধব না। বাট আমাদের এই বর্তমান সময়ে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং তারা যেই বিষয়টাকে সামনে নিয়ে আসছে, যে সংস্কার, বিচার বিভাগ থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, তারপর হচ্ছে গিয়ে আপনার পুলিশ, বিডিআর, আর্মি, সব জায়গায় সংস্কার করতে হবে এই মুহূর্তে। তা না হলে কিন্তু আমাদের দেশ আরও ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতরে কিন্তু সামনে পড়তে পারে। সো এই মুহূর্তে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং যারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদেরকে রুখে দিতে হবে। কারণ একটা মানুষ, কারণ সে যদি অন্যায়ও করে থাকে বিগত দিনে, তারপরও তাকে কিন্তু আপনি যদি আবার তার উপর যদি জুলুম নির্যাতন শুরু করে দেন, তাহলে সে যে কাজটা করছে আপনি একই কাজ করতেছেন। তো এভাবে করে হামলা এবং পাল্টা হামলার মধ্যে দিয়ে যদি আমরা আমাদেরকে জারি রাখি, তাহলে কিন্তু আমরা কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই ডিজাস্টার ভবিষ্যৎ আমাদের সামনে আসবে। তো এই মুহূর্তে আমাদেরকে পিওর দেশপ্রেমিক হয়ে উঠতে হবে এবং কাজকর্মে সেটাকে প্রমাণ করতে হবে। So thank you very much. Wish you all the very best.